আজকে একটা হিস্টোরিক্যাল প্লেসে চলে এসেছি যেটা রয়েছে উড়িষ্যায়। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এটা হচ্ছে পিস প্যাগোডা বা শান্তিস্তূপা। তো এই শান্তিস্তূপা যাওয়ার ঠিক 1 কিলোমিটার আগেই এই গার্ডেনটা পড়ে। যে গার্ডেনটা বা এই পুরো এরিয়াটাই কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সেই এরিয়াটাই এখন এই ধৌলগিরি বা ধৌলি নামে খ্যাত, যেখানে এই পিস প্যাগোডা নির্মিত রয়েছে। তোমরা ওই স্পটটা যাওয়ার আগে গার্ডেনটা অবশ্যই ঘুরে যেতে পারো, এটা একদম রাস্তার ওপরেই পড়ে। তো পিস প্যাগোডায় আসার জন্য গাড়ি, মানে তোমরা বড় গাড়িতে আসো বা বাসে আসো, তোমাদের একটা লিমিটেড জায়গা অবধি গাড়ি থাকবে, তারপরে কিন্তু হেঁটে মোটামুটি 500 মিটারের মতো হেঁটে উঠতে হবে। তো সেখানেও ছোটো ছোটো গাড়ি ছিল, সেটা লাইন দিয়ে তোমরা নিতে পারো, সেই গাড়ি করে তোমরা উপরে উঠতে পারো। বাট আমি হেঁটেই এলাম, খুব বেশি নয়, 400 থেকে 500 মিটার হবে। তো ওই নিচের যে জায়গাটা ছিল, নিচের দোকানপাটগুলো ছিল, তার পাশ থেকে দুদিক থেকে দুটো সিঁড়ি উঠে আসে। তো এই আমরা চলে এলাম হচ্ছে এখন পিস প্যাগোডায় বা শান্তিস্তূপা। মানে খুবই সুন্দর, মানে একদম নিচের মার্বেল চকচক করছে, মানে যে ইন্ডিয়ার কোনো মন্দিরে আমরা এসেছি সেরকম মনে হচ্ছে না। মানে স্ট্রাকচার থেকে শুরু করে সবই আলাদা। এই মন্দিরটা পুরোটাই অপারেট করে হচ্ছে জাপানিজ একটা সংগঠন বা জাপানিজ বুদ্ধ সংগঠন, যারা এই মন্দিরের পুরো মেনটেনেন্স, এই সব কিছুর দায়িত্ব তারা নিয়েছেন। এবং এই মন্দিরটা খোলা থাকে হচ্ছে সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি। আর খুবই বিখ্যাত একটি জায়গা ভারতবর্ষের মধ্যে এবং উড়িষ্যার মধ্যে তো অন্যতম, কারণ এর সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। 272 BC-তে যখন মানে অশোক কলিঙ্গ যুদ্ধ করেন, এবং কলিঙ্গ যুদ্ধ যখন তিনি জয়লাভ করেন, তারপরে তিনি যখন মানে এত মৃত্যু বা এত রক্ত দেখেন, মানে নদী দিয়ে রক্ত বয়ে যাচ্ছিল, তখন উনি চেঞ্জ হয়ে গেছিলেন। তখন উনি চণ্ডাশোক থেকে হয়েছিলেন ধর্মাশোক। তখন থেকে উনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হয় এবং এখানে এই মন্দির প্রতিষ্ঠা হয়। তো এইখানে যে পিস প্যাগোডাটা রয়েছে, সেটা দার্জিলিংয়ে যখন আমি গেছিলাম, সেখানে যে পিস প্যাগোডা আছে একই রকম স্ট্রাকচার, মানে সব একই রকম, মানে একটা এরকম উঁচু জায়গায় একটা মন্দির করা, যেখানে চারদিকে 4টে বুদ্ধদেবের মূর্তি রয়েছে বিভিন্ন পশ্চারে। তো একই রকম প্রায়, মানে জাস্ট একটু মানে অ্যাটমসফিয়ারটা জাস্ট আলাদা। ওটা একটা ঠান্ডা জায়গায়, এটা একটু গরম জায়গায়। বাট এখানকার মানে সিনারি বা এখান থেকে যে ভিউটা কিন্তু অসাধারণ। মানে সামনের দিকে বিস্তৃত, মানে উড়িষ্যার এই মানে এত ব্যস্ততম শহর, সেখান থেকে একটু দূরে অফবিট একটা জায়গা এইগুলো বা এই ধৌলগিরি বা পিস প্যাগোডাটা যারা মানে ট্যুর প্যাকেজের সাথেই পড়ে, মানে যারা উড়িষ্যায় যায় বা পুরীতে যারা যায় রাদার, তো যখন তারা সাইট সিনগুলো যায় তখন এইটাও তাদের মধ্যে পড়ে। নন্দনকানন যেরকম পড়ে, উদয়গিরি, খণ্ডগিরি পড়ে। তো এটা একটু দূরে, এটা ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে সাউথের দিকে। তো এটা তো থাকেই ট্যুর প্যাকেজে। কিছুদিন আগেই আমার চ্যানেলে যে পুরীর ভিডিওটা এসেছিলো, তো সেই সময় যখন ভুবনেশ্বরে যাওয়া হয়েছিল কাজের সূত্রে, তো সেই সময়তেই এটা আমি ভিজিট করি। ভিডিওটা দেরি করে এলো, সরি ফর দ্যাট। তো খুবই পপুলার একটা জায়গা, ভুবনেশ্বরের খুবই কাছে। তো তোমরা গেলে অবশ্যই, হয়তো অনেকেরই ঘোরা, যারা যাওনি তারা উড়িষ্যায় গেলে বা ভুবনেশ্বর গেলে, পুরীতে গেলে অবশ্যই এই জায়গাটায় যেও। মানে খুব সুন্দর একটা মানে আর কি ভিজিটিং স্পট। আর যারা ধার্মিক তাদের জন্য তো এটা অবশ্যই একটা খুব প্রিয় জায়গা তাদের কাছে। আর এখানে একটা ছোট্ট মন্দিরও আছে, যেখানে একটা জাপানিজ মন্দির রয়েছে, ওখানে অনেক কিছু লেখা টেখা আছে জাপানিজে, অতটা বুঝতে পারিনি। তো সেখান থেকে প্রসাদও দেওয়া ছিল, মুড়ি এবং আর কি একটা ছাই ছিল, যেটা টিপ হিসাবে পরিয়ে দেওয়া হচ্ছিল। তো খুব অ্যাটমসফিয়ারটা খুব ভালো। নিচে জুতো রাখার জায়গা রয়েছে, নিচে জুতো রেখে মোটামুটি সবাই এই সিঁড়িতে বসে ফটো তুলছে, পুরোটা ঘুরছে। এই সেই মন্দিরটা যেটা আমি বলছিলাম। তো এখানেও মানে এই যে লেখা রয়েছে পিস প্যাগোডা। তো এটা সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30-র মধ্যে তোমরা যখন খুশি যেতে পারো। তো আজকে আমরা সন্ধ্যেবেলাটা পুরো এখানেই কাটালাম, এখন আমাদের এবার ফেরার পালা। খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এখানে যে ড্রাই ফ্রুটসের দোকান আছে, সেখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো। আমি কাজু বাদাম কিনেছিলাম। তো ভুবনেশ্বর ব্যাক করার পথে, হোটেল ব্যাক করার পথে আমরা গেছিলাম হচ্ছে রামেশ্বর মন্দিরে, যেটা ওই মোটামুটি ওই ভুবনেশ্বর ঢোকার মুখেই পড়ে। তো এই মন্দিরটাও খুব পপুলার, শিবের মন্দির রয়েছে এখানে। আর এখানকার প্রত্যেকটা মন্দিরের কাজ মানে দেখতে হয়তো দূর থেকে একই রকম লাগে, কিন্তু যদি খুঁটিয়ে দেখেন কাজের একটু এদিক ওদিক থাকে। তো এটা একদম যে ভুবনেশ্বরের রামকৃষ্ণ মিশন আশ্রম, তার সামনাসামনি, মানে ওই 300-400 মিটারের মধ্যেই। তো এই মন্দিরটাও বেশ ভালো কারুকার্য, সন্ধে হয়ে গেছিলো মন্দিরটায়। তো এগুলো সবই সাইট সিনের মধ্যে পড়ে। কিছু ভিডিও তখন এসেছিলো, কিছু ভিডিও এখন আসছে। তো এই ভিডিওটা চেষ্টা করলাম আর কি পিস প্যাগোডাটা দেখানোর। ভিডিওটা কীরকম লাগলো জানিও, এবং যারা যারা এই স্পটগুলোয় গেছো তাদেরকে আরেকবার করে একটু নস্টালজিক ফিল করানোর চেষ্টা করলাম। কীরকম লাগলো জানিও ভিডিওটা, সকলকে শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও আসছে। আর এই দিন কিছু একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য বেশ সবজি টবজি কাটা হচ্ছে।
তো স্টে টিউন, আরও নতুন ভিডিও আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।